বন্ধুরা, গত কয়েকদিন ধরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যা চলছে সেটা আপনারা কম বেশি সকলেই দেখেছেন। দিল্লিতে ছাত্ররা রাস্তায় নেমেছে, যন্তর মন্তরে বিক্ষোভ হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, এমনকি লাঠিচার্জের অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই সরকারের উপরে একটা চাপ সৃষ্টি হওয়াই স্বাভাবিক। আর ঠিক এই সময়ই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী নিট পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁস নিয়ে মুখ খুলেছেন। তিনি পরিষ্কার বলেছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ছাড় দেওয়া যাবে না, দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। সরকারের দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 13 জন অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু মোদী এখানেই একটা কথা বলেছেন, যেটা আমার মনে হয় যে আলাদা করে বোঝানোর দরকার। তিনি রাজনৈতিক দলগুলিকে উদ্দেশ্য করে বলেছেন যে ছাত্রছাত্রীদের রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার করবেন না। কারণ দেখুন, একটা ছেলে বা মেয়ে যখন নিট পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, সে তো 2-4 দিন পড়াশুনো করে না, 2 থেকে 3 বছর কঠোরভাবে পরিশ্রম করে তাদের নেট পরীক্ষার প্রস্তুতিতে নিতে হয়। সঙ্গে গোটা পরিবারের স্বপ্ন জড়িয়ে রয়েছে। মা বাবা টাকা খরচ করছে, ছেলে মেয়েদের দিনরাত পড়াশুনো করাচ্ছে। এবার এত কিছুর পরেও যদি জানতে পারে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, তাহলে তার মাথায় কি চলবে সেটা একবার ভাবুন। তাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছাত্রছাত্রীদের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। সরকারের বক্তব্য হচ্ছে তদন্ত চলছে, যারা দোষী তাদের শাস্তি হবে। কিন্তু এই ক্ষোভকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। এবার এখানেই ঘটনাটা অন্যদিকে মোড় নিচ্ছে। কারণ সরকার যখন একদিকে নিট পরীক্ষা নিয়ে তৈরি হওয়ার পরিস্থিতি সামলাচ্ছে, ঠিক তখনই আবার রাস্তায় নেমেছেন কৃষকরা। আর নামটা শুনলেই আপনাদের অনেকে 2020 কিংবা 21 সালের ও 24 সালের কৃষক আন্দোলনের কথা মনে পড়বে। আবার সেই সম্মু সীমান্ত, আবার ব্যারিকেড, আবার পুলিশ, আবার দিল্লির দিকে রওনার চেষ্টা করছেন কৃষকরা। পাঞ্জাব থেকে বহু কৃষক ট্রাক্টর, ট্রলি, বাস নিয়ে দিল্লির দিকে রওনা দিচ্ছেন। তাদের পরিকল্পনা ছিল দিল্লির কিষানঘাটে গিয়ে একটা মহাপঞ্চায়েত করা। কিন্তু পাঞ্জাব থেকে হরিয়ানায় ঢুকতে গিয়েই রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছিল, কংক্রিটের বড় বড় বাধাও রাখা হয়েছিল। এখন এটা দেখে প্রথমে মনে হতে পারে আবার কি এমএসপি নিয়ে আন্দোলন শুরু হয়ে গেল। না, এবারে গল্পটা একটু অন্যরকম। এবার কৃষকদের পিছনে রয়েছে আমেরিকা। আরও পরিষ্কার করে বললে, ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, সেটাই কৃষকদের একটা আতঙ্কের বাড়াচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভারত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে, তাতে ভারতের কৃষকের সমস্যা কোথায়? এই জায়গাটা বুঝলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমেরিকা চাইছে ভারতের বিশাল বাজারে তাদের বিভিন্ন পণ্য আরও সহজে বিক্রি করতে। এর মধ্যে কৃষিপণ্য এবং দুধ থেকে তৈরি বিভিন্ন দুগ্ধজাত জিনিসও রয়েছে। কৃষক সংগঠনগুলির আশঙ্কা হচ্ছে যে আমেরিকার সঙ্গে চুক্তি করতে গিয়ে ভারত যদি এই সমস্ত পণ্যের উপর ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ অনেকটা কমিয়ে দেয়, তাহলে আমেরিকার পণ্য ভারতের বাজারে আরও সহজে এবং আরও বেশি পরিমাণে ঢুকবে। ধরুন, আপনি একজন ভারতীয় চাষি, আপনি ভুট্টা চাষ করছেন। ভুট্টা চাষ, আপনার জমির পরিমাণ কম, তা আপনার চাষ করতে গেলে চাষের খরচ আছে। নিজের জমিতে চাষ করতে গেলে অনেক সময় অনেক কীটপতঙ্গ ফসল নষ্ট করে। অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়, কম বৃষ্টিতে ফসল নষ্ট হয়। আর আমেরিকার বাজারে ওদের প্রচুর পরিমাণে জমি, ওদের উন্নত প্রযুক্তিতে চাষবাস
শুরু করে। ওদের ফসলের উৎপাদন ক্ষমতা কম থাকে, কিন্তু আমাদের ফসল উৎপাদন ক্ষমতা বেশি থাকে। এবার যদি ট্যারিফের ক্ষেত্রে জিনিসের আমেরিকার পণ্য যদি ভারতের বাজারে যদি কম দামে বিক্রি হয়, তাহলে আমরা আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে টেকতে পারবো না। তাই আমেরিকার সয়াবিন, ভুট্টা, তুলা, আপেল, অ্যালমন্ড কিংবা অন্য কৃষি পণ্য যদি অনেক কম ট্যারিফে ভারতের বাজারে ঢুকতে শুরু করে, তাহলে ভারতের ছোট কৃষকরা ক্ষতির মুখে পড়বে। এটাই প্রশ্নটা হয় স্বাভাবিক। আমাদের দেশ এখন লক্ষ লক্ষ পরিবার রয়েছে যারা হয়তো মূলত অল্প অল্প জমিতে চাষবাস করে জিনিসপত্র বিক্রি করে কোনো রকমে সংসারটা চালায়। তাই কৃষক সংগঠন বলছে আমেরিকার সঙ্গে চুক্তি করলে ব্যবসা বাড়ানো, তাতে কোনো সমস্যা নেই। তাই বন্ধুরা, এখন একটা জিনিস পরিষ্কার থাকা দরকার যে ভারত এবং আমেরিকার মধ্যে চূড়ান্ত বাণিজ্য চুক্তি সম্ভব হয়নি, কথা চলছে। তাই এই চুক্তি হলে ভারতের কৃষকের যাতে কোনো ক্ষতি না হয়, সেক্ষেত্রে সরকারের নজর থাকবে। আসল খেলাটা এখানেই। আমেরিকা চাইবে ভারতের বাজার যতটা সম্ভব তাদের জন্য খুলে যাক, আর ভারতও চাইবে 140 কোটি দেশের মানুষের বা কৃষকদের সুরক্ষা। অর্থাৎ দুই দেশের নিজের লাভ দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের সামনে কঠিন কাজটি হচ্ছে আমেরিকার সঙ্গে একটা ভালো বাণিজ্য চুক্তি করতে হবে, আবার একই সঙ্গে নিজের কৃষকদেরও বাঁচাতে হবে। আর আমার মনে হয় যে সেই কারণেই চুক্তি হয়ে যাওয়ার অপেক্ষা করছেন না তারা। তার আগে থেকেই সরকারের কাছে নিজেদের আপত্তি পৌঁছে দিতে চাইছেন, কারণ তাদের ভাবনাটা হওয়া খুবই সহজ। চুক্তি হয়ে যাওয়ার পরে রাস্তায় নেমে কী লাভ, তার থেকে আগে আলোচনা চলছে, তখনই সরকারের উপরে চাপ সৃষ্টি করা ভালো। তাতে সরকার আমেরিকার সঙ্গে কথা বলার সময় কৃষকদের কথাটাও মাথায় রাখবে। এবার আসে আর একটা প্রশ্ন, কৃষকরা যদি নিজেদের দাবি জানাতে দিল্লি যেতে চান, তাহলে তাদের শম্ভু সীমান্তে আটকানো হলো কেন? প্রশাসনের যুক্তি হচ্ছে যে আইন শৃঙ্খলা দিল্লিতে এমনিতেই ছাত্রদের বিক্ষোভকে পরিস্থিতি গরম করে রেখেছে। তার মধ্যে একই সময়ে যদি বিপুল সংখ্যক কৃষক দিল্লির দিকে এগিয়ে যায়, তাহলে পরিস্থিতি সামলানো আরও কঠিন হয়ে যেতে পারে। অন্যদিকে কৃষকরাও প্রশ্ন তুলছেন, আমরা যদি শান্তিপূর্ণভাবে নিজেদের কথা বলতে চাই, তাহলে আমাদের দিল্লি যেতে দেওয়া হলো না কেন? তাই পুরো বিষয়টা এখন বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এদিকে নিট প্রশ্নপত্রের ফাঁস নিয়ে ছাত্রছাত্রীদের ক্ষোভ, প্রধানমন্ত্রী বলছেন দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আর অন্যদিকে কৃষকরা আগেভাগেই সরকারকে সাবধান করতে চাইছেন, আমেরিকার সঙ্গে চুক্তি করুন, কিন্তু সেই চুক্তির দাম যেন ভারতের কৃষকদের দিতে না হয়। আর এইখানেই আগামী দিনের আসল বিষয়টা লুকিয়ে রয়েছে। কারণ ট্রাম্পের আমেরিকা ভারতের সঙ্গে বন্ধুত্ব করবে ঠিকই, কিন্তু বাণিজ্যের টেবিলে বসে আমেরিকা প্রথমে নিজের লাভটাই দেখবে। এইভাবেই ভারতকেও নিজের লাভটাও দেখতে হবে। আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়লে ভারতের লাভ হতে পারে, ভারতীয় পণ্যের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে, কিন্তু তার জন্য যদি কৃষক বা কৃষি জিনিস বা দুধের বাজারে এমন কোনো ছাড় দিতে হয় যেটা ভারতের সাধারণ কৃষকদের উপরে চাপ তৈরি করবে, তাহলে সেটা নিয়েও প্রশ্ন উঠবে। তাই শম্ভু সীমান্তে কয়েকটা ব্যারিকেড আর কৃষকদের জমায়েত দেখে এটাকে শুধু আর একটা কৃষক আন্দোলন ভাববেন না। এর পিছনে প্রশ্নটা অনেক বড়। আমেরিকার সঙ্গে একটা বড় বাণিজ্য চুক্তি করার জন্য ভারত কতটা ছাড় দেবে বা দেবে না,
আর সেখানে ভারতের কোটি কোটি কৃষকদের স্বার্থ জড়িয়ে রয়েছে, সেখানে সরকার ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, এর পিছনের প্রশ্নটা অনেক বড়। আমেরিকার সঙ্গে একটা বড় বাণিজ্য চুক্তি করার জন্য ভারত কতটা ছাড় দিতে রাজি, আর সেখানে ভারতের কোটি কোটি কৃষকদের স্বার্থ জড়িয়ে আছে, সেখানে সরকার ঠিক কোথায় গিয়ে বলবে এরপর আর নয়। আমার মনে হয় আগামী দিনের নজরটা ঠিক এই জায়গাতেই রাখা দরকার। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।